আপনারা একটা দল বানিয়েছেন, তার ঘোষণাপত্র কোথায়? আপনারা কি সমাজতান্ত্রিক? আপনারা কি রাজতান্ত্রিক? নাকি আপনারা গোলাকার? আপনাকে মধ্যপিণ্ড? আমরা জানি না। আপনারা খালি বলেন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। কারণটা কি? ওই 40% ভোট আমাদের দরকার। এটা বিএনপিও চায়, ওই 40% ভোট আমাদের দরকার। ওটা জামাতও চায়, ওই 40% ভোট আমাদের দরকার। তারা বলতে পারছে না লজ্জায়? লজ্জায় না, এটা কিভাবে বলবে? এটা কি বলা যায় নাকি? তাদের আদর্শ কোথায়? আমরা কেন আপনাকে ভোট দিব? আপনার এক্সপেরিয়েন্স কি? আপনি সমাজের জন্য আপনার ধারণাটা কি? আপনার ধারণাপত্র কি? আপনারা কি করেছেন? আপনারা হঠাৎ করে পাজেরো গাড়িতে চড়ছেন কি করে? আপনারা এই যে নির্বাচনটা আপনারা করবেন, আপনাদেরই এক নেতা বলেছেন একটা আসনে নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে। তাহলে সেই 10 থেকে 20 কোটি টাকা আপনারা কোথায় পাচ্ছেন? এই প্রশ্নগুলো করলে এখন বলবেন যে আপনি ফ্যাসিবাদের দোষর। হ্যাঁ, আমরা সেই ফ্যাসিবাদেরই দোষর, যে ফ্যাসিবাদ 69 তৈরি করেছে, যেই ফ্যাসিবাদ 71 তৈরি করেছে, যেই ফ্যাসিবাদ বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলে, যে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র এই 72-এর সংবিধানের অংশ। এবং 72-এর সংবিধানে কোথায় লেখা আছে যে রাতে ভোট করা যাবে? কোথায় লেখা আছে যে আপনার এই স্বৈরাচারী হতে হবে? এগুলো তো আপনি যতই লিখুন, এরশাদ যে আসছিল কোন সংবিধানের আওতায় এসেছিল? বারবার যে সামরিক শাসন হয় কোন সংবিধানের আশারায় হয়? আপনারা যেই দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছেন সেটা তো পাকিস্তানের দিক। আপনারা ভারত বিরোধিতার নামে পাকিস্তানের পক্ষে থাকতে বলেন। আমরা ভারতের চোখে চোখ রেখে যেভাবে কথা বলবো, আমরা পাকিস্তানের চোখে চোখ রেখেও সেভাবে কথা বলবো। পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্র যেভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয় তার প্রমাণ হচ্ছে পাকিস্তান। আমরা বাংলাদেশকে বাংলাস্তান বানাতে পারি না, এবং সেই কারণেই আমাদের এই আপত্তি। আমরা এই প্রত্যেকের সমমর্যাদা চাই। যারা এই দেশে বাস করবেন, চোর ডাকাত রাহাজানি যিনি করেন, যিনি একেবারে ছিচকে চোর, তারও সমান অধিকার আছে, তারও কণ্ঠস্বর সমাজে থাকতে হবে। কারণ সমাজ, রাষ্ট্র তাকে সেই সুবিধাটুকু দিচ্ছে না। রাষ্ট্রকে সাধারণ মানুষের পাশে যেতে হবে। আপনারা হাসি দিতে গেলে সিঙ্গাপুরে যাবেন চিকিৎসা করতে, লন্ডনে যাবেন চিকিৎসা করতে। ওই বৈষম্যপূর্ণ সমাজ আমরা চাই না, যেইটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। যেই কারণে সেই আন্দোলনের পক্ষে সে দেশের মানুষ গিয়েছিল, সেই আন্দোলন নিয়ে কোনো কথা আপনারা শুনেন? বৈষম্য বিরোধিতা নিয়ে কোনো কথা আপনারা শুনেন? আমরা 400 কোটি টাকা দেখি এক ছাত্র নেতার হাতে। এটা কোন রাজনীতি? আমরা সেই রাজনীতির বিরোধিতা করি।